আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো পঞ্চায়েত পর্বে ইতি, এবার তোড়জোড় 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে। চাকরি, ঠিকাদারি ও রাজনীতি একসঙ্গে চলবে না, হুঁশিয়ারি জেলা পরিষদ সদস্য আফতাবের। পাকিস্তানের মুখোশ ফাঁসে বিশ্ব দরবারে সর্বদলীয় প্রতিনিধি। সাংসদ সুস্মিতা দেবের পর এবার এয়ার ইন্ডিয়া ইস্যুতে চিঠি সাংসদ মিশন রঞ্জনের। কংগ্রেসের সংবর্ধনার সভায় গরহাজির জয়ী প্রার্থীরাই। বিধায়কের বিরুদ্ধে অপ্রত্যাশিত আচরণের তীব্র সমালোচনা কাটিগড়া কংগ্রেসীদের, কমিটি পুনর্গঠনের দাবি। এবং সর্বশেষ খবরটি হলো বিজেপির মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদির দ্বারস্থ কর্নেল সুফিয়ার পরিবার। এবারে শুনুন বিস্তারিত খবর। জেলা পরিষদ গঠন হওয়ার সঙ্গে সঙ্গে যবনিকা ঘটবে পঞ্চায়েত নির্বাচন অধ্যায়ের। 2-1 মাসের মধ্যে কুচকাওয়াজ শুরু হবে রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে। করিমগঞ্জ লোকসভা আসনে এবার 6টি বিধানসভা, ডিলিমিটেশনে কমে গেছে 2টি। আর এই 6 বিধানসভার মধ্যে 3টিতে হিন্দু ভোটার সংখ্যা গুরু, বাকি 3টিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। তবে উত্তর করিমগঞ্জে মুসলিম ভোটার বেশি হলেও এই আসনে বিজেপিকে একটু হলেও এগিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত লোকসভা নির্বাচনে মোটেও বিজেপি প্রার্থীর জেতার অনুকূলে না থাকলেও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আর কৃপনাথ মালার রাজনৈতিক জীবনে গুরুর মহাদশা চলতে থাকায় আসনটি ধরে রেখেছে বিজেপি। না হলে হওয়ার ছিল না, এখন সেই অধ্যায় শেষ। আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি যদি লোকসভার ভেতরে থাকা 6টির মধ্যে 4টি বিধানসভা জিততে সক্ষম হয়, তবে গেরুয়া শিবিরের জন্য হবে খুবই ভালো ফলাফল। আর এই 4 বিধানসভা হলো রামকৃষ্ণনগর, পাতারকান্দি, উত্তর করিমগঞ্জ এবং হাইলাকান্দি। আর এই 4টিতে 4 জনই পাবেন দলীয় টিকিট, কিন্তু টিকিট পাওয়ার আশায় লাইনে রয়েছেন প্রায় 1 ডজন নেতা। কাকে রেখে কে পাবেন বিজেপি টিকিট, এ নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। রামকৃষ্ণনগর বিধানসভায় বিজয় মালাকার এবং পাতারকান্দি বিধানসভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পারফরমেন্স খুবই ভালো, ফলে এরা থাকছেন। রইল উত্তর করিমগঞ্জ এবং হাইলাকান্দি। এই 2 আসনে লাইনে রয়েছেন সুব্রত ভট্টাচার্য, মন স্বর্ণকার, সৈকত দত্ত চৌধুরী, কল্যাণ গোস্বামী, মিলন দাস, রাজকুমার দাস, কমলাক্ষ দেব পুরকায়স্থ সহ আরও কিছু নেতা। উত্তর করিমগঞ্জে সুব্রত ভট্টাচার্যকে নিয়ে ব্যাপক চর্চা রয়েছে। সুব্রত 2বার জেলা সভাপতি হিসেবে খুবই সফল। ছাত্র জীবন থেকে এবিভিপি এবং পরে বিজেপির জেলা সভাপতি হয়েছেন। এই বিধানসভায় রয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য সহ আরও কিছু ব্যক্তি, যারা সারা জীবন বিজেপির সংগঠন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দল এ রাজ্যে কখনো ক্ষমতায় আসবে কিনা এমন অনিশ্চয়তার দিনেও বিজেপি করে গেছেন। দল এখন ক্ষমতায়, কিন্তু এরপরও বিধায়ক কিংবা সাংসদ হওয়ার সুযোগ পাননি। এবার আশা করা হচ্ছে দলের দুর্দিনেও যারা সংগঠন করেছেন এমন কেউ বিজেপির টিকিট পাচ্ছেন। হাইলাকান্দি আসনে এমনটা হওয়ার সম্ভাবনা, কিন্তু যারা টিকিট বঞ্চিত হবেন এদেরও যাতে দল সংগঠনে কিংবা অন্য কোনো ব্যবস্থা নিয়ে কর্মকাণ্ডে জড়িয়ে রাখে এমন চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির এমনও 2-1 জন কর্মকর্তা রয়েছেন যাদের ছাত্রজীবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবিভিপি বা বিজেপি করায়। তবে এখন দলের সুদিন চলছে, নতুন অনেকেই গেরুয়া বসন পড়েছেন, যা দলের জন্য ভালো। কিন্তু দুর্দিনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এরা যাতে আশাহত না হন সেদিকে খেয়াল রাখারও প্রয়োজন রয়েছে বলে কথা উঠছে। চর্চা রয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপিতে এমন কিছু কর্মকর্তা রয়েছেন যারা কোনো প্রলোভনে পড়েননি, এছাড়া আদর্শ চরিত্রের অধিকারী এবং আপোষ করেননি এমন অনেকেই কিন্তু নীরব হয়ে গেছেন হঠাৎই। এর কারণ নিয়েও চলছে চর্চা। এসব ব্যক্তিদের চিহ্নিত করে দলীয় টিকিট যদি দেওয়া না যায়, তবুও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখলে এরা মর্যাদা পাবেন এবং ইতিবাচক প্রভাব পড়বে বলে এমনটা সমর্থকরা চাইছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের জানা উচিত, বা তৃণমূল স্তরে কি ঘটছে সে ব্যাপারে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে একটি মহল। ইতিমধ্যে রাজ্যের বাইরের কিছু এজেন্সি বিভিন্ন বিধানসভার ডাটা সংগ্রহ শুরু করে দিয়েছে এবং রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে। এছাড়া বিধানসভা এলাকাগুলির জনবিন্যাস সংগ্রহ করছে। ফলে বিধানসভা নির্বাচন নিয়ে যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে চাকরি, ঠিকাদারি ও রাজনীতি একসঙ্গে চলবে না, হুঁশিয়ারি জেলা পরিষদ সদস্য আফতাবের। আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর স্পষ্ট বার্তা দিলেন দুর্নীতির বিরুদ্ধে। জয়ের পর এক বিজয় মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, চাকরি, ঠিকাদারি ও রাজনীতি এই 3টি একসঙ্গে চলতে পারে না। তবে আলগাপুর উন্নয়ন খণ্ডে এমনটা চলছে। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং তাদের স্বার্থে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই হবে আমার একমাত্র লক্ষ্য। তিনি আরো জানান, আলগাপুর ব্লকে MGNRIGA সহ বিভিন্ন প্রকল্পে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আগেও তুলেছেন তিনি। এবার জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরো জোরদার করার কথা বলেন।
আফতাবউদ্দিন লস্কর বিশেষ করে আলগাপুর ব্লকের কিছু ইঞ্জিনিয়ার গ্রাম রোজগার সহায়ক ও গাঁও পঞ্চায়েত কোঅর্ডিনেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, এরা একটি সিন্ডিকেট গড়ে তুলেছে এবং ঠিকাদারি ও বরাদ্দে অনিয়ম করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলগাপুর ব্লকে সিন্ডিকেট চক্রকে উৎখাত করাই আমার প্রথম কাজ হবে। এই অঞ্চলের উন্নয়ন এবং প্রকৃত উপভোক্তাদের প্রাপ্য নিশ্চিত করতেই আমি বদ্ধপরিকর। তিনি আরো জানান, খুব শীঘ্রই তিনি দুর্নীতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে প্রশাসনের উচ্চ স্তরে যাবেন এবং বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও দেখা করবেন। জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা শুধু আমার লড়াই নয়, পুরো আলগাপুরবাসীর অধিকার রক্ষার লড়াই। অপরদিকে পাকিস্তানের মুখোশ ফাঁসে বিশ্ব দরবারের সর্বদলীয় প্রতিনিধি। কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে এবার রাজনৈতিক ঐক্যকে হাতিয়ার করছে ভারত। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সীমান্ত পারের সন্ত্রাসে পাকিস্তানের মদদ দেওয়া ইত্যাদি বিশ্বের সামনে তুলে ধরতে সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে কেন্দ্র সরকার। সরকারের তরফে অবশ্য এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রকে উদ্ধৃত করে বিষয়টির উল্লেখ করা হয়েছে। ওই সূত্র অনুযায়ী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধি দল গঠন করা হচ্ছে। প্রতিটি দলে 5 জন থেকে 6 জন সাংসদ থাকবেন। প্রতিনিধি দলে শাসক বিরোধী উভয় পক্ষের সাংসদরা থাকলেও নেতৃত্বে থাকতে পারেন এনডিএ সাংসদরাই। এই প্রতিনিধি দলগুলির কোনটি যাবে ব্রিটেনে, কোনটি আবার আমেরিকায়। প্রতিবেদনে উল্লিখিত সূত্র অনুসারে ইতিমধ্যেই সাংসদদের কাছে আমন্ত্রণ পত্র চলে গিয়েছে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আগামী 22 মে থেকে ওই অভিযান শুরু হচ্ছে বলেও জানা গেছে। প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী আমেরিকার সঙ্গে বিবাদের পর প্রথম পরামর্শ নিয়েছিলেন বাজপেয়ীর কাছে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন সেই বাজপেয়ী। সেই সৌজন্য আজকের রাজনীতিতে বিরল, কিন্তু ভারতীয় গণতন্ত্রে বারবার দেখা গিয়েছে জাতীয় স্বার্থে একজোট হয়ে গিয়েছে শাসক ও বিরোধী শিবির। অপারেশন সিন্দুরের পরও সেই একই ছবি দেখা যেতে চলেছে। সব দলের সাংসদদের নিয়ে গঠিত প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠিয়ে নয়াদিল্লি একাধিক বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। একদিকে যেমন ভারত গোটা বিশ্বকে বুঝাতে চাইছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক মত নির্বিশেষে গোটা দেশ এক কাট্টা, তেমনি অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের প্ররোচনামূলক আচরণ সর্বসমক্ষে তুলে ধরতে চাইছে নতুন দিল্লি। অপরদিকে এয়ার ইন্ডিয়া ইস্যুতে চিঠি সাংসদ মিশন রঞ্জনের। সাংসদ সুস্মিতা দেবের পর শিলচর কলকাতা রুটে বাতিল হতে চলা এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা নিয়ে এবার সরব হয়েছেন আরেক রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। এ নিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কাঞ্জারাপু রামমোহন নাইডুকে। এই চিঠিতে তিনি শিলচর কলকাতা রুটে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। আগামী 1 জুন থেকে শিলচর কলকাতায় বিমান পরিষেবা বন্ধ করতে চলেছে এয়ার ইন্ডিয়া। ফলে ওই দিন থেকে কুম্ভগ্রাম বিমানবন্দরে আর উঠানামা করবে না এয়ার ইন্ডিয়ার বিমান। তখন শিলচর থেকে কলকাতা যেতে হলে একমাত্র ইন্ডিগো বিমান পরিষেবা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিকল্প না থাকায় স্বাভাবিকভাবেই বিমান ভাড়া বৃদ্ধি হয়ে যাবে, ফলে চাপ বাড়বে যাত্রীদের উপর। এসব কারণেই সরব হয়েছেন সাংসদ মিশন। বিভাগীয় মন্ত্রীকে চিঠি লিখে সাংসদ বলেছেন, বর্ষার মরশুমে দীর্ঘদিন রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তখন কোথাও যাওয়া আসার একমাত্র মাধ্যম থাকে বিমান। শিলচরের কুম্ভগ্রাম বিমানবন্দরে দীর্ঘ বছর থেকেই এয়ার ইন্ডিয়া পরিষেবা দিয়ে আসছে, কিন্তু কোনো এক অজানা কারণে আগামী জুন মাস থেকে শিলচর কলকাতা রুটে বিমান পরিষেবা চিরতরে বাতিল করতে চলছে এয়ার ইন্ডিয়া। এটি চিন্তার বিষয়, কারণ এয়ার ইন্ডিয়া তাদের পরিষেবা বাতিল করলে ইন্ডিগো ছাড়া আর কোনো বিকল্প থাকবে না, আর বিকল্প না থাকলে ভাড়া বৃদ্ধি স্বাভাবিক। এতে আর্থিক দিক থেকে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। ফলে বরাকের বৃহত্তর যাত্রীদের কথা চিন্তা করে এয়ার ইন্ডিয়া যাতে তাদের পরিষেবা বাতিল না করে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন সাংসদ। অপরদিকে হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন দলের একাংশ বিজয়ী প্রার্থী। জেলা পরিষদ সদস্য থেকে আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য কার্যত সবাই জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে গরহাজির। জেলা পরিষদের ভোট গ্রহণ নিয়ে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সে সময় সংবর্ধনা অনুষ্ঠানে তাদের নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের অনুপস্থিতি নানা জল্পনার সৃষ্টি করেছে। জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের কংগ্রেসের বিজয়ী প্রার্থী আফতাবউদ্দিন লস্কর, কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের প্রার্থী নাসিমা ফিরদৌসী লস্কর ও বন্দুকপাড়া নিতাইনগর জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী জুহি আক্তার চৌধুরী রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন। নির্বাচিত অধিকাংশ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক আলী বড়ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন গরহাজির। সভায় প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় উপস্থিত ছিলেন।
জেলা কংগ্রেসের সূত্র অনুযায়ী লবি কেন্দ্রিক রাজনীতির জন্যই আজকের অধিকাংশ বিজয়ী কংগ্রেস প্রার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হননি। বিশেষ করে সভায় প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন আমন্ত্রণ না জানানোর জন্যই তার লবির নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় অবশ্য নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে হাইলাকান্দিতে কংগ্রেস জেলা পরিষদ ভোট গ্রহণ করবে বলে দাবি করেন। তবে বিজয়ী 3 জেলা পরিষদ সদস্যের অনুপস্থিতির কারণ তিনি স্পষ্টভাবে জানাতে পারেননি। উল্লেখ্য, জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কংগ্রেস কর্মীদের উপস্থিতিও নগণ্য ছিল। অপরদিকে শিলচর রাজীব ভবনের সংবর্ধনা অনুষ্ঠানে অপ্রত্যাশিত ঘটনার তীব্র ভাষায় সমালোচনা করেছেন কাটিগড়া ব্লক কংগ্রেসের একাংশ কর্মকর্তা সহ কংগ্রেস সমর্থিত জনগণ। শুক্রবার কাটিগড়া ব্লক কংগ্রেসের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে বিধায়কের সঙ্গে সংগঠিত অপ্রীতিকর আচরণের তীব্র নিন্দা জানান। এদিন নিন্দা জানিয়ে ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী, কংগ্রেসের সেবা দলের প্রাক্তন কর্মকর্তা ইন্তাজুর রহমান চৌধুরী, জেলা যুব কংগ্রেস কর্মকর্তা মুসলিম উদ্দিন প্রভুইয়া, আবুল হাসান প্রভুইয়া, মজিরুদ্দিন প্রভুইয়া, বদরুল ইসলাম লস্কর সহ অসংখ্য বিধায়ক সমর্থক এক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটি ভেঙে পুনর্গঠনের দাবি জানান। তাছাড়াও বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অপ্রীতিকর ব্যবহারকারীদের বিরুদ্ধে অতি সত্বর কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তার আরো বলেন, ওই 3 ব্যক্তি পূর্ব কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার ও আইনুল হক প্রভুইয়ার স্ত্রী নীলুফা বেগম প্রভুইয়াকে লুটে ফুটে খেয়েছেন। এবার বকুল মজুমদারের ভ্রাতৃবধূ জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের মতিভ্রম হয়েছে বলে উল্লেখ করেন তারা। অপরদিকে বিজেপির মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদির দ্বারস্থ কর্নেল সুফিয়ার পরিবার মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়ক মন্ত্রী বিজয় শাহকে অবিলম্বে বরখাস্ত ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালো ভারতীয় সেনার কর্নেল সুফিয়া কুরেশির পরিবার। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আবেদন করা হয়েছে। কর্নেলের পরিবারের দাবি, দেশের প্রতি সোফিয়ার কর্তৃপক্ষকে অপমান করেছেন বিজয়। অপারেশন সিন্দুরের সাফল্য বর্ণনা করতে গিয়ে সোফিয়াকে সন্ত্রাসবাদীদের বোন বলে বসেন বিজয়। তা নিয়ে সারা দেশের সমালোচনার ঝড় উঠেছে। তার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিজয়কে তীব্র ভর্ৎসনা করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। তবে এখনো মধ্যপ্রদেশ সরকারের তরফে বিজয়কে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোফিয়ার এক ভাই বান্টি সুলেমান বলেন, সোফিয়া শুধু আমাদের পরিবারের মেয়ে নয়, ও সারা দেশের মেয়ে, সেনাবাহিনীর মেয়ে। সোফিয়া দেশের জন্যই বাঁচে। মন্ত্রী বিজয় শাহ যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। বান্টি জানান, বিজেপির রাজ্য সভাপতি সহ একাধিক নেতা তাদের বাড়িতে এসে আশ্বাস দিয়েছেন বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সোফিয়ার পরিবার বিজয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালে এখনই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিচ্ছে না মধ্যপ্রদেশের বিজেপি সরকার, বরং এই ইস্যুতে বিজয়ের পাশেই থাকছে। বিজয়কে সরানো হবে কিনা তা নিয়ে সম্প্রতি বৈঠক করেন মধ্যপ্রদেশের রাজ্য বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এই বিষয়টি নিয়ে আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। আমাদের সরকার সেই নির্দেশ পালন করবে। এই ইস্যুতে কংগ্রেসের কোনো মন্তব্য করা উচিত নয় বলেও দাবি করেছেন তিনি। বিজেপি সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্ব আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু হাইকোর্ট বিজয়ের পদত্যাগের কথা বলেনি, তাই এই নিয়ে এখন তাড়াহুড়া করার দরকার নেই। বরং বিজয় পদত্যাগ করলে তা কংগ্রেস নিজেদের জয় হিসেবে প্রচার করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।